এবার ভারতের গুলিতে ভারতের নাগরিক নিহত হয়েছেন। বছর ৩০ আগে ভারতে গিয়ে নাগরিকত্ব নেন ইস্তাফন খাতুন। রোববার দিবাগত মধ্যরাতে মেহেরপুরের নবীনগর খালপাড়া সীমান্তের ১১৬ নম্বর মেইন পিলারের কাছে তার কাঁটা পার হয়ে বাংলাদেশের ভেতর প্রবেশের চেষ্টা করার সময় ভারতের নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হয়েছেন তিনি। পরে তার লাশ ভারতে নিয়ে যাওয়া হয়। নিহত ইস্তাফন খাতুনের বড় ভাই হাশেম আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বুড়িপোতা বর্ডার গার্ড বাংলাদেশ ক্যাম্প কমান্ডার মনমোহন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে, তাই এ বিষয়ে বিএসএফ আমাদের কিছুই জানায়নি। নিহত ইস্তাফন খাতুন মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মৃত কোমর আলীর মেয়ে। ইস্তাফন খাতুনের বড় ভাই হাশেম আলী বলেন, ৩০ বছর আগে আমার বোন ভারতে পাড়ি জমান। ভারতের বিহারের একটি শহরের বাসিন্দা রহমত আলীর সাথে বিয়ে করে বসবাস করে আসছিলেন। সে ওই দেশের নাগরিক হয়েছিলেন। কিছুদিন আগে তার স্বামী রহমত আলী মারা গেছেন। তিনি আরও বলেন, স্বামী মারা যাওয়ার পর সেখানে তার দেখাশোনার মতো কেউ নেই। বাকি জীবনটা আমাদের পরিবারের সাথে কাটানোর কথা তার কাঁটা পার হওয়ার জন্য গত ৩ দিন সীমান্তের ওপারে ভারতের নদিয়া জেলার তেহট্ট থানার নবীনগরে অবস্থান করছিলেন তিনি। রোববার দিবাগত রাতে আমাদের সাথে তার শেষ কথা হয় মোবাইল ফোনে। বলেছিলেন সুযোগ পেলেই তার কাঁটা পার হবেন। তিনি বলেন, মধ্যরাতে খবর পাই তার কাঁটা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি ভেবে তাকে নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি করে হত্যা করেছে। পরে তার লাশ নদিয়া জেলার তেহট্ট থানার ৮৪ নং বিএসএফ দাচুলিয়ান নাটনা ক্যাম্পে নিয়ে গেছে। বোনের মৃত্যুর খবরে সীমান্তে ছুটে গিয়েও তার লাশের দেখা মেলেনি পরিবারের। হাশেম আলী বলেন, জীবনের শেষ সময়টুকু কাটাতে চেয়েছিলেন পরিবারের ভাই বোনদের সাথে। সে আশায় গত ১.৫ বছর ধরে চেষ্টা করেও আসতে পারেননি নিজ দেশে।